নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাতে চলেছি দক্ষিণ ভারতের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার মশলা ধোসা। ধোসা বানানো অনেকের কাছেই একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি আপনাদেরকে এমন সহজ পদ্ধতি শেখাবো যা অনুসরণ করলে আপনাদের ধোসা হবে একদম দোকানের মতন মুচমুচে এবং সুস্বাদু। চলুন তাহলে আর দেরি না করে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে। ধোসা বানাবার জন্য সবার প্রথমে আমি ধোসার ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্র, তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে আতপ চাল। সমস্ত উপকরণ আমি আপনাদেরকে মাপসহ বলে দিচ্ছি। 1 বাটি দিয়ে দিলাম সেদ্ধ চাল, 1 বাটি পরিমাণে দিয়ে দিলাম বিউলির ডাল, এরপর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে ছোলার ডাল, 1 চামচ পরিমাণে দিচ্ছি মেথির দানা। এখন সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিতে হবে জল দিয়ে। জল বদলে বদলে আমি চাল আর ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। দেখুন এইভাবে আমি হাত দিয়ে আলতো হাতে চাল আর ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দেখুন জলটা কিন্তু একদম পরিষ্কার, চাল আর ডালের মধ্যে কোনো রকম ময়লা কিন্তু এখন একদমই নেই, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এই চাল আর ডালগুলোকে 6 ঘন্টা ধরে ভিজিয়ে রাখবো। ঢাকা দিয়ে 6 ঘন্টা ধরে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখন দেখুন চাল আর ডালগুলো কতটা ফুলে উঠেছে, সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ভিজিয়ে রাখা চিড়ে। চিড়ে কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। চিড়ে ব্যবহার করলে ধোসাগুলো খুবই মুচমুচে তৈরি হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি যে চাল আর ডাল আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর অল্প পরিমাণে চাল আর ডাল ভিজানো জলও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি সমস্ত কিছু ভালোভাবে বেটে নেব। এই পেস্টটা কিন্তু খুব বেশি মিহি না হলেও চলবে, কারণ ধোসার ব্যাটার একটু দানাদারি হয়। ব্যাটার আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, ঘনত্বটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এই রকম ঘনত্বরই একটা সামান্য হালকা দানাদার পেস্ট কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে। এখন ধোসার ব্যাটারটাকে ফার্মেন্ট হওয়ার জন্য আমি সারা রাত রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা আমি হাজির হয়েছি। একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে ফোড়নে দিয়েছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণে কালো সর্ষে, 1 চা চামচ পরিমাণে দিয়েছি বিউলির ডাল, 1 চামচ পরিমাণে দিয়েছি ছোলার ডাল। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই, ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণে ভাজা চিনেবাদাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হিং, অল্প পরিমাণে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখন নেড়ে চেড়ে সমস্ত কিছু একটু মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। বাদামটা হালকা করে ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণে দিয়েছি লঙ্কার গুঁড়ো। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। প্রায় ওই 1 থেকে 1.5 মিনিট মতন ভাজার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলুর ব্যবহার করেছি। এরপর দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর 1 চামচ পরিমাণে চিনি, 1/2 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি সাম্বার মশলা। আলুর পুরের মধ্যে সাম্বার মশলা ব্যবহার করলে কিন্তু ধোসাগুলো খেতে অনেক বেশি টেস্টি হয়। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিটের জন্য আলুর পুরটাকে আমি নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি।
আলুর পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমাদের আলুর পুরটা। এদিকে ধোসার ব্যাটারও কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে। আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখুন কত সুন্দর ফার্মেন্ট হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। লবণ দিয়ে হালকা করে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। লবণ দেওয়ার পর কিন্তু খুব বেশি ফ্যাটানোর কোনোই প্রয়োজন নেই। হালকা করে মিশিয়ে নিলেই কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ব্যাটারের মধ্যে মিশে যাবে। এদিকে ধোসা বানাবার জন্য আমি এখানে একটা প্যানকে খুব ভালো মতন হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ব্রাশে করে সামান্য পরিমাণে সাদা তেল। তেল দেওয়ার পর সামান্য পরিমাণে একটু জলের ছিটা দিয়ে টিস্যু পেপারের সাহায্যে জলটাকে মুছে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 2 হাতা পরিমাণে ধোসার ব্যাটার। এবার হাতার পেছনের দিকটার সাহায্যে এইভাবে একই ডাইরেকশানে ঘুরিয়ে ঘুরিয়ে ধোসাটাকে আমি বানিয়ে নিচ্ছি। চারিদিকে স্প্রেড করে দিচ্ছি যাতে একটা বড় আকারের ধোসা আমাদের তৈরি হয়। ফ্লেমটাকে কিন্তু ব্যাটার দেওয়ার পর একদমই মিডিয়াম টু লোতে করে দিতে হবে। ওপরটা দেখুন একদম শুকিয়ে গেছে। সামান্য পরিমাণে অয়েলও আমি এর মধ্যে ব্রাশ করে দিয়েছি আর ব্রাউন ব্রাউন হয়ে গেছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়েছি আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর। আপনারা যদি শুধু এমনি প্লেন ধোসা খেতে চান সেক্ষেত্রে সেটাও কিন্তু বানাতে পারেন। দেখুন এইভাবে ফোল্ড করে নিলাম ধোসাটাকে। কত সুন্দর ধোসা আমাদের তৈরি হয়ে গেল। আবারও একটা ধোসা আমি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে জলের একটু ছিটা দিয়ে টিস্যু পেপারের সাহায্যে জলটাকে মুছে নিলাম। ভালোভাবে প্রথমে জলটাকে মুছে নিয়ে ধোসার ব্যাটার দিয়ে দিচ্ছি 2 হাতা পরিমাণে, যেরকমটা আমরা আগের বারের ধোসাতে দিয়েছিলাম। এখন হাতার পেছনের সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারটাকে। দেখুন কত সুন্দর হলো। এখন একদম মিডিয়াম টু লো ফ্লেমে ধোসাটাকে তৈরি করে নিচ্ছি। সামান্য পরিমাণে অয়েলও আমি এর মধ্যে ব্রাশ করে নিচ্ছি। এতে করে ধোসা কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়। দেখুন কি সুন্দর ব্রাউনিশ হয়ে গেছে ওপরের সারফেসটা। এইভাবে আমি এবারে ধোসাটাকে রোল করে নিচ্ছি। এটা আমি মশলা দিইনি, প্লেন ধোসাই রাখছি। প্লেন ধোসাগুলো কিন্তু খুবই ক্রিস্পি তৈরি হয়। দেখুন কত সুন্দর হয়েছে ধোসাটা আমাদের। এবার আমি ধোসাটাকে তুলে নিলাম। প্রত্যেকটা ধোসা আমি একই প্রসেসে তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর মুচমুচে তৈরি হয়েছে আমাদের ধোসাটা। প্লেন ধোসা কিন্তু খুবই মুচমুচে তৈরি হয় আর মশলা ধোসাও খেতে ভীষণই ভালো লাগে। নারকেলের চাটনির সঙ্গে আমি ধোসাটাকে সার্ভ করেছি। আশা করছি আমার আজকের এই ধোসার রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটিকে একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।